নমস্কার, মুদিয়ালি উত্তীর্ণ সংঘর পক্ষ থেকে আমরা এই 64 বছর হচ্ছে আমাদের এই পুজো। এই পুজোর নাম মুদিয়ালি উত্তীর্ণ সংঘ ক্লাব এখন হয়েছে, কিন্তু তখন ছিল না, কারণ তখন ক্লাব স্থাপিত হয়নি। 1961 সালে আমাদের পুজোটা স্টার্ট হয়েছিল, তখন শ্মশান বন্ধু ক্লাবের নামে পুজোটা হয়েছিল একটা গলির ভেতরে। তো প্রতিমা এখনো যা তখনও তাই ছিল, এখনো আমাদের প্রতিমা পুরো কমপ্লিট হয় 25 ফুট হাইটে, তখনও 25 ফুট হাইটেরই ছিল। ডাকের সাজ পড়তো মা, এখনো ডাকের সাজই পড়ে, শুধু একটু চেঞ্জেস হয়েছে, সেটা হলো সময়ের সাথে সাথে মাকে আমরা শাড়ি, বেনারসি শাড়ি পরানো হয়েছে। মা যে শাড়িটা পরে থাকে আমাদের বেনারসি, অরিজিনাল বেনারসি, বেনারস থেকে আমরা ইম্পোর্ট করাই। 3টে শাড়ি লাগে তার জন্য, সঙ্গে বাবাকে মানে ভোলে বাবাকে আমরা ধুতি পরাই, অরিজিনাল ধুতি আছে তার জন্য। আজ 64 বছরের পুজো চলছে। কালী পুজো মেটিয়াবুরুজ এবং গার্ডেন বিচের বড়মা নামে খ্যাত। আমাদের ঠাকুর আসার আগের দিন অব্দিও আমাদের ক্লাব প্রাঙ্গনে কোয়ারিজ চলে আসে যে মা এসছে নাকি। আমাদের নিজস্ব মুদিয়ালি উত্তীর্ণ সংঘ নামের একটা ফেসবুক পেজও আছে, সেখানেও আমরা রেগুলার আপডেট দিই। মায়ের প্রতিমা শুরু মানে গঠন থেকে এবং বিসর্জন অবধি প্রত্যেক দিনই আপডেট থাকে। আপনারা ডেফিনেটলি ফলো করুন, আমাদের লাইক ফলোয়ার্স বাড়ান। কারণ আমি মনে করি মেটিয়াবুরুজের বড় মাও প্রত্যেকের জানা উচিত, প্রত্যেকের কাছে পৌঁছে যাওয়া উচিত। কারণ কোনো এক সময় আজকে নৈহাটির বড় মাও 100 বছরের ওপর পুজো, কিন্তু সেটা বিগত 5-6 বছর হয়েছে সোশ্যাল মিডিয়ার থ্রু সবাই জেনেছে। বাকি 95 বছরে কেউ জানতো না। সেরকমই হয়তো 64 বছরের এই পুজো অনেকেই জানে না গার্ডেন বিচের বাইরে। তো আমি গার্ডেন বিচের ইতিকথাকে অনেক থ্যাঙ্কস জানাবো এই কারণে, আমাদের এই পুজোটা ওরা নিজেরা এসে কভার করছে বলে। ঘোষ, আমি এই পাড়াতে জন্ম থেকে এই এত বড় মা প্রতিমাকে দেখে আসছি। আমার বাবা, আমার মা, আমার বাবারা এইখানেই এই পুজোটাই করেছে। নমস্কার, শুভ দীপাবলি। আমার নাম সায়ন্তী দাস। আমার 4 বছর হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু তার আগে থেকে ছোটবেলা থেকে আমি এই পুজোটা দেখেছি। 1990 সাল থেকে আমি এই পুজোর সঙ্গে যুক্ত। সম্ভবত 1990 সাল থেকে আমি ক্লাবে নয় প্রেসিডেন্ট নয় সেক্রেটারি পদে ছিলাম। বিগত 2-3 বছর আমাদের জুনিয়র ছেলেরা আসার পরে আমরা পৃষ্ঠপোষক হিসাবে সার্ভান্ট থাকি। কিন্তু এই পুজো, এই মায়ের সঙ্গে আমার পার্সোনাল এবং আমার পরিবার ওতপ্রোতভাবে জড়িত। আমাদের দিন শুরু হয় আমাদের মোবাইলে আমাদের মাকে দেখে, আমাদের দিন শেষ হয় আমাদের মাকে দেখে। আরেকটা এখানে জিনিস বলে রাখি, মায়ের যে পুজোটা হয় নিশি থেকে পুজোটা শুরু হয়। তো প্রধানত মাকে আমরা আরাধনা করি চতুর্ভুজা হিসেবে, এবং এখানে মা বৈষ্ণবাচারে পূজিত হয়। এখানে বৈষ্ণবাচারে পূজিত হয়, মায়ের নিত্য পুজোও হয়। পুজো হওয়ার সঙ্গে সঙ্গে হোম হয়, পুজোটা শেষ হয়।